যে হাড্ডি ঘুরে ঘুরে বিচার হবে, ওটাই সত্য। আমি আছি, আপনারাও থাকবেন ইনশাআল্লাহ। আসিফ নজরুল স্যারকে যে হুমকি দিচ্ছেন, এই হুমকিটা তো শুধু আসিফ নজরুল স্যারের উপরে না, এই হুমকি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায়, এই হুমকি বাংলাদেশের অর্থ ব্যবস্থায়, এই হুমকি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায়। কথা হচ্ছে একটা, সেটা হচ্ছে কাবুল বিমানবন্দরের ঘটনার কথা কেন বললো? কারণ তাদের তো একটা হক তৈরি হয়েছে থাকার, তা যাবে কেন? আমি কথা অন্য কিছু না বলে অল্পতে শেষ করার জন্য শুরু করেছি, এই জন্য বলছি কি হক তৈরি হয়েছে। এই গুন্ডাতন্ত্রটা কি আজকে বরিশালে, গতকালকে যে দেখলেন বরিশালে একটা নিজেদের দলের ভিতরে কামড়া কামড়ি কইরা যে একটা অবস্থা তৈরি করছে প্রশাসনকে জড়াইয়া, এটা কি শুধুমাত্র বরিশালে না, বাংলাদেশের সরকারি বেসরকারি এবং যেখানে মানুষ দাঁড়িয়ে কথা বলতে পারে, অধিকার খর্ব করার মতো ক্ষমতা আছে, প্রত্যেকটা জায়গায় আওয়ামী সন্ত্রাসীদেরকে দেওয়া হয়েছে। এবং তারা মনে করছে আমাদের ক্ষমতা তো প্রত্যেকটা জায়গাতে আছে, তা আমরা কেন পালাবো? তারা এদেশে থাকবে আর দর্শন, খুন, গুণ, রাহাজানি, অত্যাচারের অভয়ারণ্য পরিণত করে রাখবে। কিন্তু আপনাদেরকে বলতে চাই, আসিফ নজরুল স্যারকে যে হুমকি দিচ্ছেন, এই হুমকিটা তো শুধু আসিফ নজরুল স্যারের উপরে না, এই হুমকি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায়, এই হুমকি বাংলাদেশের অর্থ ব্যবস্থায়, এই হুমকি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায়। আজকে আমরা আসিফ নজরুল স্যারের এই যে হুমকি দেওয়া হয়েছে, ধমকি দেওয়া হয়েছে, তার রুম আটকায় দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমাদেরকে সিদ্ধান্তটা যে পাকাপোক্তভাবে নিতে হবে। এই জায়গা থেকে আমাদের দেশ, রাষ্ট্র, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থা সবকিছুর উপরে যদি হুমকি মনে করি, এই আওয়ামী গুন্ডাদের তাড়িয়ে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা, একটি কল্যাণ রাষ্ট্র, ওয়েলফেয়ার প্রতিষ্ঠান সংগ্রামে আবারও আসতে হবে, বারবার আসতে হবে এবং ওদেরকে তাড়িয়ে বলতে তাড়িয়ে দিলে তো চলে গেল, তাহলে যে অপরাধ করে গেল, যে ঘটনা ঘটিয়ে গেল, ক্যাসিনো সম্রাটের ঘটনা ঘটালো, হত্যা ঘটালো, তারপরে আপনার রাহাজানি, খুন করে এদেশে যা একটা টালমাটাল অবস্থা করলে, প্রত্যেকটা বিষয়ে বিচার দরকার আছে না? অফকোর্স কড়াই গন্ডায় বিচার হবে। মাহমুদুর রহমান বান্না বলে না যে হাড্ডি ঘুরে ঘুরে বিচার হবে, ওটাই সত্য। আমি আছি, আপনারাও থাকবেন ইনশাআল্লাহ। আমরা এটার নেতৃত্ব দিয়ে একটা রাষ্ট্র সেইভাবে তৈরি করব যেখানে আওয়ামী ফ্যাসিবাদ কোনোদিন আর ফিরে না আসতে পারে, সেই সুন্দর দিনের অপেক্ষায়। ধন্যবাদ শান্তিপ্রিয় জনতা।